তো এখানে একটা নাম দিতে বলতেছে, নামটা হবে আপনাদের এমন টাইপের যে কোনো একটা আপনি একটা সংখ্যা দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেবে পরবর্তী এখান থেকে এখানে বলতেছে ইউজার ইনপুট, এখানে পরবর্তী আবার এখানে নাম দেন তো। হ্যাঁ, এখানে দিলেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে বলতেছে আবার, তো এখানে আপনি একটা নাম দেন, আবার এমন একটা নাম দেন, ইউজার নেমটা এমন হতে হবে, ঠিক আছে। এখানে বলতেছে আননোন কনটেক্সট ফর ইউজার ইনপুট, ঠিক আছে। এখানে আননোন তারা হিসেবে ধরতেছে এবং এখানে বলতেছে রিচার্জ ইওর অ্যাকাউন্ট অ্যাভেলেবেল কন্টিনিউ। হ্যাঁ, তো এখানে বলতেছে তারা রিচার্জ করতে আমাদেরকে, বাট এখন বর্তমানে যেহেতু আমাদের এটা রিচার্জ নেই, পরবর্তী স্টেপগুলো আমাদের এই অনুযায়ী আসবে। তো যখন যেটা স্টেপ আসবে জাস্ট খালি ক্লিক করে দিবেন নির্দ্বিধায়, আপনার এখানে কোনো কিছুই আপনার ডলার কাটবে না, কিছুই হবে না, ঠিক আছে। জাস্ট আপনি যখন ইয়েস ক্লিক করবেন, অবশ্যই পড়ে শুনে ক্লিক করা উচিত, ঠিক আছে। তো পরবর্তীতে স্টেপে আমাদের এখান থেকে পরবর্তী আমাকে নক করবেন। আজকে আপনাদের এখানে থাকলো, আপনারা এখান থেকে কমপক্ষে 60 টাকা হলো এখানে লোড দিয়ে রাখবেন, ঠিক আছে। বাংলা টাকা 60 টাকা। আশা করি সকলে ক্লিয়ার। পরবর্তীতে এখানে আসেন, আপনি এখানে কি করবেন, পরবর্তীতে আপনাদের হচ্ছে জিবি আইপি সম্পর্কে একটু আসি। তো জিবির ক্ষেত্রে আমরা যদি নর্মালিভাবে ইউজ করি সেক্ষেত্রে আমাদের একটা আইপি লাগতেছে, যেটা হচ্ছে আমাদের এখানে আমাদের যদি ইউজ করেন তাহলে বিভিন্ন ধরনের আইপি আছে, বাট আমরা এখানে কোন কোন আইপিটা ইউজ করতে পারি, যদি আমি একটু এগুলোকে কপি করে জাস্ট খালি আমাদের এখানে পেস্ট করে দেই, পরবর্তী স্টেপে আসেন। এখানে যদি আমি একটু পেস্ট করে দেই, পরবর্তী স্টেপে আসেন, আসার পর এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আইপি এবং এখানে আইপিগুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনটা হচ্ছে বেস্ট কোয়ালিটির আইপি, সেটা আমাদেরকে অবশ্যই বেছে বের করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে স্টেপে আসেন, এখান থেকে আমাদের এখানে আইপিগুলো আছে। হ্যাঁ, এখানে আইপিগুলো আছে। পরবর্তীতে এখান থেকে চলে যান, এখান থেকে আস্তে আস্তে করে সবগুলোই কিন্তু আইপি এখানে আছে, ঠিক আছে। আমি এখানে সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেব এবং পরবর্তীতে একটা অ্যাকাউন্টও খুলে দেখাবো, কোনো চাপ নাই। জাস্ট এখান থেকে ধারণা নেন কোন আইপিটা আপনি ইউজ করবেন ফিউচারে, জেনে রাখা সব থেকে বেস্ট। তো দেখেন এখন কাজ হচ্ছে, আপনি যেহেতু সিপিএফ ফ্যাকশন আপ করবেন, সিপিএফ ফ্যাকশন আপের জন্য কিন্তু অবশ্যই আপনার আইপি সম্পর্কে একটা গুড ধারণা থাকা লাগবে অবশ্যই, না হলে কিন্তু আপনি কখনোই এখান থেকে সাকসেস হতে পারবেন না, ঠিক আছে। আইপি তো একটা ভিপিএনও কিন্তু সেটা একটা আইপি, ঠিক আছে। বাট এই আইপিটা কি অরিজিনাল নাকি আপনার এখান থেকে আইপির কোয়ালিটি কেমন, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। ভিপিএন এর যেটাও চলে সেটাও কিন্তু এটাও আপনার ভিপিএন এর মতোই চলবে, বাট ভিপিএন এবং আইপির মধ্যে দুইটার পার্থক্য আছে, ঠিক আছে। একটা পেড একটা ফ্রির মধ্যে দুইটার যেমন পার্থক্য আছে, সেরকম একটা ভিপিএন একটা আইপির মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী এখানে দেখেন আপনার, যেমন এখানে দেখেন চ্যারি প্রক্সি লেখা, এই সাইটের নাম হচ্ছে কি চ্যারি প্রক্সি, যেটা হচ্ছে আপনি চাইলে এটার অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার পরবর্তী স্টেপে আসেন, এখান থেকে বেস্ট রেসিডেন্সিয়াল, ঠিক আছে। বেস্ট রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট খুলতে আমরা আশা করি বেসিক ক্লাসগুলো দেখাবো না, এখান থেকে এটার আইপিটা যদি আমি একটু সম্পর্কে ক্লিয়ার করি। আচ্ছা, এই আইপিটা হচ্ছে আপনার এমন টাইপের আইপি, এখান থেকে মাঝে মাঝে আপনার যখন সকালে যখন কাজ করতে বাইরে হবেন তখন আপনার এখান থেকে আইপিটা কি থাকে, যে একটা বেস্ট একটা আইপি থাকে, আইপি কোয়ালিটি স্কোরটা ভালো থাকে, প্রতিটা আইপি এখান থেকে ভালো ভালো আইপি বাইর হয়, ঠিক আছে। আবার মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে এমন টাইপের আইপি বাইর হয় যে সবগুলো একটা ব্যাড কোয়ালিটির আইপি, বুঝতে পারছেন। সবগুলো বলতে আপনি 10টার মধ্যে 7টার মধ্যে 7টা এখান থেকে একটা মানে ওই কোয়ালিটি এত ওরকম স্কোর দেয় না, তো বাকি 3টা 4টা পাবেন একটু ভালো স্কোর, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। তো বাকি বেশিরভাগ সময় এখান থেকে গুড কোয়ালিটি পাওয়া যাবে, তবে এটা নিয়ে কাজ করা যাবে না, এটাকে কাজ এমন না, তবে এটা অবশ্যই কাজ করা যাবে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন, এটা যেহেতু আমি অলরেডি কাজ করেছি। ওকে, তো পরবর্তীতে আসেন, এখান থেকে দেখেন এখানে আমাদের রেসিডেন্সিয়াল, যেমন এখানে লেখাই আছে যে বেস্ট রেসিডেন্সিয়াল, বাট এখানে ওই নামের সাথে কিন্তু কাজের কিন্তু কি আছে, একটু হলেও মিল আছে, ঠিক আছে। যেহেতু এটা আছে 922 প্রক্সি এবং এই প্রক্সি সাইটটা কিন্তু একটা ভালোই একটা আইপি কোয়ালিটি তারা সার্ভিস দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা যদি এই আইপিটাকে ইউজ করি তাহলে আমাদের আশা করি মোটামুটি লেভেলের কোনো প্রবলেম হবে না, আমাদের অ্যাকাউন্টে সেভ থাকবে এবং আশা করি আপনারা এটা ইউজ করতে পারেন। তবে এটার প্রাইসটা একটু ওইরকমভাবে আপনারা আশা করি দেখে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে, ঠিক আছে। অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন। পরবর্তী এখান থেকে আসেন এবিসি প্রক্সি, এবিসি প্রক্সির মধ্যে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, তবে এটা হচ্ছে আমাদের যেমন ধরেন আপনি একটা ইউজ করবেন, সেটা হচ্ছে আমাদের কি বলে ওটা একটা জিনিসের মতো, আমাদের আগে যেটা হচ্ছে বিগিনার রিলেটেড যে আইপিগুলো আছে এরকম আইপির তারা আইপির পডগুলো দিয়ে থাকে, বাট এখান থেকে ওই আইপি দিলেও এখানে একটু হলেও কিন্তু ভালো কোয়ালিটি আইপি দিচ্ছে, ঠিক আছে। ভালো কোয়ালিটি আইপি দিচ্ছে, বাট এখান থেকে আপনারা যদি নেন তাহলে আশা করি আপনাদের এটা
সমস্যা হবে না, তবুও এখানে একটু রিস্ক থাকে। আপনারা চাইলে এই আইপিটাও ইউজ করতে পারেন। তবে যদি এমন এক নেটওয়ার্কে কাজ করেন যে এখানে আপনার ওইরকমভাবে ধরা বাঁধা নাই, আপনার অ্যাকাউন্টটা কাজ করলে আপনার এখান থেকে পেমেন্টটা উঠে আসতেছে, তো তাহলে এই আইপিটা নির্দ্বিধায় আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো পরবর্তীতে আসেন এখানে আমাদের হচ্ছে থর ডাটা। এই থর ডাটা আইপিটা হচ্ছে মূলত আপনাদের যখন কাজ করবেন তখন এই থর ডাটা আইপিটা প্রথম অবস্থায় আইপি একটু যেহেতু জিবি আইপি ক্ষেত্রে প্রথম অবস্থায় এমবিগুলো কম টানে, পরবর্তী আস্তে 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 করে আপনি যতই কাজ করেন না কেন এখান থেকে আপনাদের আইপিগুলো একটু কম টানবে। ঠিক আছে, কম টানবে বলতে কেমন, আপনার আইপি কাজ করতে থাকবেন, আপনি বুঝতে পারবেন না যে আপনার এখানে কত জিবি আছে, যখন যেখান থেকে সে শুরু হয়েছে সেখানেই কিন্তু আছে। ঠিক আছে, তার মানে এখানে কম খরচ হয় জিবিটা। তো আশা করি এটা ইউজ করতে পারেন ওই ক্ষেত্রে। ঠিক আছে, আর পরবর্তীতে এখানে আপনার যদি কাজ করতে চান সেক্ষেত্রে এটাও কাজ করতে পারেন, তবে এটা রিস্ক থাকে। তবে অবশ্যই যেহেতু প্রাইস কম আছে, আপনার চাইলে এখান থেকে আইপিটা নিয়ে কাজ করতে পারেন, দেখতে পারেন প্রথম অবস্থায়। ঠিক আছে, তো পরবর্তীতে এখানে আসে না হচ্ছে লুনা প্রক্সি। তো লুনা প্রক্সির ক্ষেত্রে আমি একটু বলবো যে আপনারা এখান থেকে এই আইপিটা নিয়ে কাজ করতে পারেন। এরা একটা ভালো কোয়ালিটির আইপি, এবং সেটা আপনি অ্যাকাউন্ট খুলে দেখে নেবেন। প্রতিটা নেটওয়ার্কে অ্যাকাউন্টটা খুলবেন। ঠিক আছে, সাইটে অ্যাকাউন্টটা খুলবেন, খুলে এগুলো নিয়ে রিসার্চ করবেন। ঠিক আছে, রিসার্চ না করলে আপনি এখান থেকে কখনোই সাকসেসের মুখ দেখতে পারবেন না। ঠিক আছে, তো পরবর্তীতে এখানে যদি আসেন আমাদের হচ্ছে ইভোমি। হ্যাঁ, এই ইভোমি সাইটটার মধ্যে আপনি যদি আইপিগুলো নেন তাহলে এটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটির আইপি পাবেন। সেক্ষেত্রে আইপির দামটাও যেমন বেশি পড়বে, তেমনই এখান থেকে আইপি কোয়ালিটিটাও সেম পাবেন, মানে বেশি পাবেন, ভালো পাবেন। তো এই হচ্ছে মূলত বিষয়। আপনারা চাইলে কেমন টাইপের প্রাইসের মধ্যে আইপিটা নিতে চাচ্ছেন সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি এখান থেকে আমাদের যে বট আইপিটার বিষয় আছে, বট আইপিটা কিন্তু একটা ভালো আইপি হিসেবে ধরা যায়। ঠিক আছে, মিডিয়াম রিলেটেড। হ্যাঁ, এটা যে তেমন যে সেটাও না, বাট এখানে বট আইপিটা আপনি ইনস্ট্যান্টের জন্য আপনি এটা ইউজ করতে পারেন, তবে এটা অল টাইম কাজ করবে না এটা দিয়ে। তবে যখনই আপনি ইম্পর্টেন্ট একটা কাজের দরকার হবে তখন অবশ্যই বট আইপি ইউজ করবেন, এবং আপনার কিছু ডলার বাকি আছে তখন আপনি বট আইপি ইউজ করবেন। ঠিক আছে, তবে মেন কাজগুলো আপনি যদি চান তাহলে অবশ্যই জিবি আইপি দিয়ে করা বেটার। ওকে, তো আশা করি ক্লিয়ার। এখন আপনি যদি বলেন যে কোনটা নেবেন, ঠিক আছে, কোনটা নেবেন, সেক্ষেত্রে যদি আমি বলি দিই তাহলে যদি নর্মালের মধ্যে নেন তাহলে অবশ্যই চেরি প্রক্সি নেবেন। আর যদি আপনি বেস্টের মধ্যে নেন তাহলে অবশ্যই ইভোমি অথবা এখান থেকে 922 প্রক্সি। ঠিক আছে, এই দুইটার মধ্যে রাখতে পারেন। তবে আপনি যদি এটার পরে যদি আরও একটু লো কোয়ালিটি নিতে চান তাহলে অবশ্যই থর ডাটা এবং এবিসি প্রক্সি। ওকে, তো আশা করি ক্লিয়ার, এবং এই কনসেপ্টটা আপনাদের কেউ ক্লিয়ার করবে না যেহেতু আমাদের এখানে ব্যাচে যুক্ত হয়েছেন, এবং আশা করি আপনাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং আপনি এখানে চুজ করে যে কোনো একটা আইপি প্রক্সি নিয়ে রাখবেন, এবং আগামীতে আপনাদের আরও আইপি সম্পর্কে এক্সট্রা ক্লাস থাকবে, যে ক্লাসগুলোতে আমাদের সিপিএফ এক্সানাবের আমাদের অ্যাকাউন্টগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটাকে অন করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এবং টাটা।